গণমিছিল উত্তর সমাবেশে সম্মানিত 11 দলীয় নেতৃবৃন্দ, সম্মানিত 11 দলীয় কর্মী বাহিনী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সংক্ষেপে আজকে প্রোগ্রাম শেষ করতে চাচ্ছি। গণভোট 70% লোকের রায়ে যে গণভোট, বিএনপি সরকার ক্ষমতায় বসে সে গণভোটকে অস্বীকার করেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি গণভোটের রায় যদি দেশে কার্যকর না হয়, তাহলে বর্তমান সরকারকেও এই মসনদ থেকে মসনদ ছেড়ে পালাতে হবে। আমরা আরো হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই সনদ যে সনদে সবাই স্বাক্ষর করেছে, তোমরা আজকে বলছো এটা নাকি প্রতারণার দলিল। যদি এটাই হয়ে থাকে, এই বেঈমানদের টাকা বাংলাদেশে হবে না, হবে না, হবে না। কারণ এই জাতির সাথে যারাই বেঈমানি করেছে, বাংলাদেশে তাদের স্থান হয় নাই, জায়গা হয় নাই। তোমার জায়গা বাংলাদেশে হবে না। আমরা আর একটা মস্কারি করতে দেখছি, যিনি 17 বছর দেশের বাইরে আশ্রয় দিয়েছেন, পালিয়েছেন, যিনি মুসলাকা দিয়ে দেশ ছেড়েছিলেন, আজকে তিনি দেশে এসে ভারতের প্রেসক্রিপশনে উনি ঘোষণা করলেন জামাত ইসলামী নাকি গুপ্ত। আমি জিজ্ঞাসা করি, গুপ্ত কি বাংলাদেশে না লন্ডনে? গুপ্ত কি বাংলাদেশে না লন্ডনে? গুপ্ত কি বাংলাদেশে না শিলংয়ে? গুপ্ত কি বাংলাদেশে না শিলংয়ে? লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, শিলংয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে 70% গণভোটের রায়ের প্রেক্ষিতে। যদি তোমরা তা অস্বীকার করো, তাহলে ভারতে তো আমাদের শেখ হাসিনার জায়গা হয়েছে, তোমাদের জায়গা হবে বঙ্গোপসাগরে। সময় থাকতে জুলাই সনদ বাস্তবায়ন করো, সময় থাকতে গণভোটের রায় বাস্তবায়ন করো, আর না হয় বাংলাদেশ ছাড়ার পরিকল্পনা করো। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে আছি, ছিলাম এবং আমরাই বাংলাদেশ থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী